Hello guys, Assalamu alaikum. Welcome to my YouTube channel, My Horror Studio মেহেদি হাসান। এখানে আমি প্রতিদিন নতুন নতুন ভূতের গল্প আনার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। তো গাইস, আজকে যে ঘটনাটি আমি বলবো, আমার জীবনে এখানে আমি প্রথমবার আমি এই ইউটিউব চ্যানেলে একটা গল্প শেয়ার করছি, তাও নিজের সাথে ঘটা। সো আমার এই ঘটনাটা হচ্ছে আমার নানুর বাড়ি হচ্ছে যাত্রাবাড়ির দিকে। তো যাত্রাবাড়ি ওখানে একটা কবরস্থান আছে, সেখানে আর কি ঘটনা। তো আমি একদিন যাই, নানুর বাসায় বেড়াতে যাই। বাসা থেকে অনেক জোর জবরদস্তি করার পর তারপর আর কি তারা অনুমতি দেয় যে যাও, বাসা থেকে অনুমতি দিছে যে এবার ঘুরে আসো। তো আসার পর তার 2 থেকে 3 দিনের মাথায় হঠাৎ করে খবর আসে যে আমার ছোটো মামার মেয়ে মারা গেছে। তো ওখানে আমরা যাই, ওখানে যে দাফন কাফন শেষ করে যখন আসি, তো তখন থেকেই আর কি প্রতিনিয়ত যাওয়া হতো। তো একদিন হঠাৎ রাতের বেলা আমি বলি যে আমার এক ফ্রেন্ডকে যে চল আজকে আমি একটু আমার বোনের কবর জিয়ারত করতে যাব। তো তখন আমার সাথে আমার এই বেস্ট ফ্রেন্ডটা যায়। যাওয়ার পর আমি আরও যখন জিয়ারত করি তখন আমি অদ্ভুত কিছু জিনিস ফিল করি, যে ঘাড়ের পিছনে কারো নিঃশ্বাস নেওয়া, বা কেউ একজন এই পাশ থেকে ও পাশ দৌড়াদৌড়ি করছে। তো আমি এই জিনিসটা মনে করে আমি আমার একটা ছোটোকাল থেকে কি যে আমার আশেপাশে যদি কোনো খারাপ এন্টিটি থাকে তাহলে আর কি আমি উপস্থিতিটা বুঝতে পারি। তো আমার এই ফ্রেন্ডকে আমি বুঝতে দিই না। তো আমি ওরে নিয়ে যখন আসি, তো ও আমারে বলতেছে যে দোস্ত, আমার জানি কীরকম লাগতেছে, আমার না দম বন্ধ হয়ে আসতেছে। তো আমি তো জিনিসটা বুঝতে পারছি যে কী হয়েছে। তো আমি আবার ওরে নিয়ে দৌড়ে আসছি। আসার পর ওরে কিছু পানি পইরা, কুলফল্লা আলহামদুলিল্লাহ সূরা পইরা পানিটা খাইতে দেওয়ার পর ও বলতেছে যে হ্যাঁ, কিছুক্ষণ পর বলতেছে আমার নিঃশ্বাস ঠিক হয়ে আসছে। তো ওরে নিয়ে বাসায় এসে পড়ছি। তো ও আমার সাথেই থাকতো। তো ওদিনই রাত তখন বাজে 1টা। তখন হঠাৎ আমার ফ্রেন্ড খেয়াল করে যে আমি আমার নিজের হাত নিজেই আর কি কামড়াচ্ছি, আবার নিজের গলা নিজে টিপে ধরছি। তো ও যতটুকু দোয়া কালাম পারে ওগুলো পরে ফু দিল, এবং কি পানি ওর কাছে ও পানি পড়তে পারে, ও মাদ্রাসায় পড়ছে। সো ও পানি পরে আমার গায়ে ফু দিল। ফু দেওয়ার পর তো ও তখন আর কি পানি পড়া এগুলো যখন আমার গায়ে ছিটিয়ে দেয়, তখন আর কি আর সমস্যা হয় না। কিন্তু আমরা আমি তখন জেগে যাওয়ার পর আমি বলছি কী হয়েছে। তো আমার বললো যে কিছু হয় নাই, কিন্তু আমি বুঝতে পারছি বিষয়টা। তো তখন ও ও আর আমি লক্ষ্য করলাম যে আমাদের ছাদে এই পাশ থেকে ও পাশ দৌড়াদৌড়ি করলে যেরকম ধুপ ধুপ আওয়াজ হয়, ওরকম আওয়াজ হইতেছে, বা কেউ একজন শিল নাড়ায় বা